গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মিথিলা স্ল্যাশ লাইফ। আজকে সকাল সকাল ব্লগটা শুরু করলাম। কফিটা বানিয়ে বারান্দায় একটু দাঁড়ালাম, দেখলাম টেরেসে নতুন কিছু ফুল ফুটেছে। সকাল বলতে বেশি সকালও না, আবার আমি ঘুম থেকে উঠে হেভি কোনো নাস্তা করতেও পারি না, প্রতিদিন চা আর কফি দিয়ে শুরু করি। আজকে সকালটা খুবই ভালো লাগছিল, তো ভাবলাম আজকে সকালটা একটু কফি দিয়ে শুরু করা যাক। আজকের ব্লগে থাকবে আমি সারাদিন কি কি মজার মজার খাবার বানালাম, আর আপনাদের সাথে ছোটোখাটো করে রেসিপিটাও শেয়ার করে দিব। আজকে একটু স্পেশাল খাবার বানাবো, কারণ আজকে আমার হাজব্যান্ডের অফ ডে ছিল। ও বাসায় না থাকলে দেখা যায় আমি সন্ধ্যার নাস্তায়ও স্পেশাল কিছু করি না, দেখা যায় প্রতি সপ্তাহে খালি সন্ধ্যার নাস্তায় নুডলসই খেয়েছি এরকম। ওরও সন্ধ্যা আসতে দেরি হয়ে যায় আর আমারও তেমন কিছু করা হয় না। আমি আগের দিন রাতেই সব ভেবে রেখেছি কি কি করব। আর সকাল সকাল একটা পার্সেল আসছিল ফ্লেভার্ড বাটারের। এর আগে কখনোই আমি ফ্লেভার্ড বাটার ট্রাই করিনি, তো আমি ভাবলাম যে দুইটা অর্ডার দিয়ে দেখি কেমন। একটা দিয়েছিলাম চকলেট ফ্লেভার আর একটা দিয়েছিলাম ক্যারামেল ফ্লেভার। বাটারগুলো হালকা সল্টি টাইপ, কিন্তু চকলেট ফ্লেভারটা বেশি মজা ছিল। ক্যারামেল ফ্লেভারটা থেকে বেশি চকলেট ফ্লেভারটাই সবাই বেশি পছন্দ করেছিল। নাস্তা করার পরে আমি আবার কিছু হাতের কাজ করছিলাম। এই শাড়িটা আমি কিছুদিন ধরে করছি, তো এইভাবে ফ্রেমে রেখে দিই। যখন একটু টাইম পাই এসে একটা দুইটা ফুল তুলি। আসলে আমি অনেক বেশি সময় পাই না, তো আস্তে আস্তে করছি। কাজের মাঝে হঠাৎ মনে পড়লো মাছগুলোকে তো খাবারই দিইনি। আমি প্রতিদিন সকালে যখন এদিক দিয়ে হেঁটে যাই তখন মাছগুলো আমাকে দেখে এরকম করতে থাকে, মানে ওরা বুঝে গেছে যে আমি আসলে খাবার দিব। এই যে আমি এইদিকে আসছি, সাথে সাথে ওরাও এদিকে এসে পড়েছে। এই তো খাবার খাওয়ার পর সবাই একটু ঠান্ডা হয়েছে। এরই মধ্যে দুপুর টাইম হয়ে গিয়েছে, তো আমি দুপুরে রান্নাটা করছিলাম। আজকে আমি একটু পাকিস্তানি স্টাইলে চিকেন বিরিয়ানি করব। এই বিরিয়ানিতে আমি দুই ধরনের মশলা ইউজ করেছি। একটা হচ্ছে তেহারির মশলা আর একটা হচ্ছে বাইরের একটা বিরিয়ানির মশলা। দুই ধরনের মশলা ইউজ করাতে কিন্তু বিরিয়ানির টেস্টটা আর গ্রানটা অনেক বেশি ভালো আসছিল। আর টমেটো ইউজ করাতেও কিন্তু ডিফারেন্ট একটা ফ্লেভার আসছিল। আমি চালটাকে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। বিরিয়ানি রান্নায় 1 কাপ চাল হলে 2 কাপ পানি দিবেন। এইটা ফলো করলেই কিন্তু আপনার বিরিয়ানি একদম ঝরঝরা হবে। সাথে আমার হাজব্যান্ড সালাদ বানিয়েছিল আর আমি আবার গ্রিন চাটনিটাও করেছিলাম। এই গ্রিন চাটনিটা দিয়ে খেতে যে এত বেশি মজা, সত্যি আপনার যদি পাকিস্তানি বিরিয়ানিগুলো ট্রাই করেন অবশ্যই সাথে গ্রিন চাটনিটা করবেন। আমার বানানো বেস্ট একটা বিরিয়ানি ছিল, এত বেশি মজা হয়েছে যে আমি নিজেই বারবার বলছিলাম যে আসলে অনেক বেশি মজা হয়েছে। যদি না বিশ্বাস হয় আমার হাজব্যান্ডের কাছে জিজ্ঞাসা করতে পারেন। যাই হোক, খাওয়ার পরে আমি কিছুক্ষণ রেস্ট নিয়ে আমি আবার আমার শাড়ি কাজটা শুরু করেছিলাম। প্রায় অনেকখানি শেষ। আসলে আমি যদি চাইতাম তাহলে আরও তাড়াতাড়ি শেষ করতে পারতাম। এটা নিয়ে পরে একটা ডিটেলস ভিডিও আপলোড করব। আগের দিন রাতে আমার হাজব্যান্ড বলে রেখেছিল যে আজকে সন্ধ্যা প্যাড থাই খাবে। আজকে আমি এই নুডলসটা ইউজ করছি আর আমার গাছের লেমন গ্রাস ইউজ করব। প্রথমে আমি একটু তেলে পেঁয়াজ আর রসুন কুচি ভেজে নিচ্ছিলাম। তারপর আমি সয়া সস আর লবণ দিয়ে ম্যারিনেট করা চিংড়ি মাছ দিয়ে দিব। চিংড়িগুলো একটু বড় হলে আরও বেশি ভালো হয়। তারপরে পানি আর লেমন গ্রাস দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার কারণে কিন্তু ফ্লেভারটা আর কি ভালোভাবে লেমন গ্রাস থেকে বের হবে। আগে থেকে সিদ্ধ করে রাখা নুডলসটা আমি দিয়ে দিচ্ছি। আমি আগে থেকে একটা স্পেশাল সস রেডি করে রেখেছিলাম। ওই সসটাতে ছিল তেঁতুল, সয়া সস, টেস্টিং সল্ট, লবণ আর নুডলসের প্যাকেটের সাথে যেই মশলাটা আসে সেটাও ছিল, আর ছিল সামান্য পরিমাণ চিনি। তেঁতুল আর চিনি কিন্তু ইউজ করতেই হবে, নাহলে কিন্তু প্রপার টেস্টটা আসবে না। এরপরে আমি অল্প একটু টমেটো সস আর একটু চিলি সস দিয়ে দিয়েছিলাম। সবকিছু একসাথে মিক্স করে নিলেই কিন্তু রেডি। এরই মাঝে চিকেন আমি আগে থেকে ফ্রিজে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। ফ্রিজ থেকে বের করে কর্নফ্লাওয়ার আর ময়দা মাখিয়ে ভেজে নিচ্ছিলাম। এইখানে 2টা ডিম ফেটে একটু কম তেলে ভেজে নিয়েছি। এইটা আমি নুডলসের সাথে সার্ভ করব। কিছু প্যাড থাই হয় ডিম দিয়ে একদম র্যাপ করা থাকে, তো সেটা তো আমি পারলাম না, কিন্তু মোটামুটি যেটা করেছি খুবই সুন্দর লাগছিল দেখতে। সাথে কিন্তু আপনারা গুঁড়ো করা বাদাম আর চিলি ফ্লেক্স দিয়ে সার্ভ করতে পারেন। অনেক বেশি ইজি এই রেসিপিটা, একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। এরপরে ডিনারে কিন্তু আর এক্সট্রা কিছু করিনি, ডিনারে সেম বিরিয়ানিটাই খাওয়া হয়। এরপরে আমার ইচ্ছে হচ্ছিল একটু বাইরে যাওয়ার, কারণ আমার খুবই ইচ্ছা করছিল ওই দিন বোবা পালস দিয়ে একটু ড্রিঙ্কস খাবো, কিন্তু তখন প্রায় 10টা বেজে গিয়েছিল আর আমাদের যেতে যেতে আরও অনেক বেশি সময় লাগতো। এই জন্য আমি বোবা পালস বা বাবল যেটাই বলে সেটা আমি বাসায় তৈরি করে ফেলেছিলাম। সাবুদানাকে পাউডার করে গরম পানি দিয়ে একটু মাখিয়ে সেইটাকে চিনি শিরাতে জাল দিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। খেতে একদম সেম হয়েছিল, কিন্তু আমি যেহেতু ব্ল্যাক ফুড কালার ইউজ করিনি তো কালারটা ব্ল্যাক আসেনি, ট্রান্সপারেন্ট একটা কালার আসছিল। ফ্রিজে আমি এরকম আগে থেকে কফির ফোমটা করে রেখে দিই। সাথে নিয়েছিলাম দুধ আর বোবা পালস। বোবা পালসগুলো আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম, সাথে একটু আইসও নিয়েছিলাম। তো আমি এখানে আমার পরিমাণ মতো সবকিছু দিয়ে একটা মজাদার ঠান্ডা ঠান্ডা একটা কফি বানাই। এই ফার্স্ট টাইম আমি বাসায় বোবা পালস বানিয়ে ট্রাই করলাম। আমার নিজের কাছে অনেক বেশি খুশি লাগছিল আর ভালোও লাগছিল।
আর টেস্টটা অনেক বেশি ভালো হয়েছে। এইটা খেতে খেতে আমি নেটফ্লিক্সে অনেক আগের একটা শো দেখছিলাম। তো এইভাবেই শেষ হলো আমার আজকের দিনটি। আপনাদের ব্লগটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আর কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।